আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ প্রবাস থেকে এই মুহূর্তে যে সকল বিয়স জয়েন হয়েছেন পরবর্তী জনইবা আমি আশফাক সবাই জানাই আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রিয় বিয়র্স, আপনার ক্যামেরার দেখরা আমরা সিলেটর ঐতিহ্যবাহী যে ইতিহাস লালন করিয়া আছে সিলেটর মাটিত ঐতিহাসিক গ্রিন ব্রিজ এবং ঐতিহাসিক আলী আমজাদর গড়ি। আপনারা তো মনে করতে পারেন আমি সিলেট গ্রিন ব্রিজ এবং আলী আমজাদর গড়ির ঠিক জায়গা থেকে আমি লাইভ করে যাই না। আমি বর্তমানে আছি সিলেটর জেলা প্রশাসক কার্যালয়ের ভিতরে। আপনারা নিশ্চয়ই এই জায়গাটা দেখছেন অনেকে। আলী আমজাদর গড়ি, সিলেট গ্রিন ব্রিজ এবং সিলেটর পাহাড় পর্বত অনেক স্মৃতিময় ঐতিহ্য তুলিয়া ধরা হয়েছে। দেখো একটা কিন্তু আলী আমজাদর গড়ি খুব সুন্দরভাবে ইতিহাসের সাক্ষী হইয়া রাখা হয়েছে। সিলেট গ্রিন ব্রিজ একটা ফুরান ফুল আমরা কই, ওটা ফুরান ফুল খুব সুন্দরভাবে আসলে একইভাবে দৃষ্টিনন্দন গ্রিন ব্রিজ স্থাপনা করা হয়েছে, যাতে করে পর্যটক যারা আছেন এবং বর্তমান তরুণ সমাজ যারা আছেন তারা সিলেটের ইতিহাস সম্পর্কে জানতে পারেন। তারই পরিপ্রেক্ষিতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক সামনে একটা খালি জায়গার মাঝে খুব সুন্দরভাবে দৃষ্টিনন্দন স্থাপনা তৈরি করা হয়েছে। অনেকে সিলেটের ইতিহাস সম্পর্কে হয়তো জানেন না। একটা দেখো ফুকর, এর মাঝে দেখো একটা ফুকর রাখা হয়েছে। এই ফুকরটা কিন্তু আপনারা দেখলে ফুকর মনে করতে পারে, কিন্তু একটা নদী। দেখো ব্রিজের কিন্তু ঠিক নিচে দিয়ে নদীর মতন একটা পুকুর বানানি হয়েছে, যাতে করে অনেকে বুঝতে পারেন যে এইটা একটা হইল কি সিলেট গ্রিন ব্রিজ। ঠিক গ্রিন ব্রিজের দেউকা নিচে দিয়ে একটা কিন্তু নদীর মতন দেওয়া হয়েছে ফুরকি বানাইয়া, যাতে সুন্দরভাবে দৃষ্টিনন্দন লাগে দেখতে, অনেকে উপভোগ করতে পারেন। আপনারা যারা এখন পর্যন্ত দেখছেন না, ইনশাল্লাহ আইবা সিলেট জেলা প্রশাসক কার্যালয়, আমরা কোর্ট পয়েন্ট কই, এই কোর্ট পয়েন্টর জেলা প্রশাসক কার্যালয়ের ঠিক সামনে অপোজিটে এই স্থাপনাটা। আপনারা যারা দেখরা ইনশাল্লাহ লাইভটা শেয়ার করবা, শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবা। এই যে একটা দরকার পাহাড়, সিলেটর যে আমরা বিশেষ করে আমরা কিন্তু সিলেটের পাহাড়ি অঞ্চল, এই পাহাড়ি অঞ্চলে কিন্তু পাহাড়গুলো কিন্তু দরকার খুব সুন্দরে স্থাপনা করা হয়েছে, যাতে করে সৌন্দর্যতা আরও বৃদ্ধি পাইছে। এই যে পাথর দরকার সিলেটর পাক্কাত অঞ্চলে আমরা পাথরের আমরা বুলাগঞ্জ কোক্কা, সাদা পাথর কোক্কা আর জাফলং কোক্কা, আমরা অনেকে পর্যটক আছেন যারা বিভিন্ন দেশের বিভিন্ন এলাকা থেকে পাক্কাত অঞ্চল থেকে সিলেটর পর্যটনের লাগি আইন। বিশেষ করে আমরা সিলেটবাসীও সবে আমরা যাই পিকনিকের লাগি। তো এই পাথরগুলা দেখা কিন্তু সুন্দরভাবে কালারফুল করে রাখা হয়েছে। ঠিক পাহাড়ের মাঝখানে দিয়ে সুন্দরভাবে পাথরগুলা দেওয়া হয়েছে, যাতে অনেকে উপভোগ করতে পারেন। আমরা একটা দেখো এই রাস্তার কিন্তু যে আটবার লাগি, যে কোনো কেউ আইয়া জন্য আটটা চাইন, আটিয়া দিতে চাইন, আপনারা দেখো খুব সুন্দরভাবে রাস্তার লাগিও ব্যবস্থা করা হয়েছে আপনার সুন্দরভাবে উপভোগ করবার লাগে। যে স্থাপনা দেওয়া হয়েছে দৌকা হইল গৌরব সিলেট পরিকল্পনা ও বাস্তবায়নে জনাব মোহাম্মদ রাহাত আনোয়ার, জেলা প্রশাসক সিলেট, বাস্তবায়ন 2017 খ্রিস্টাব্দ। গৌরব সিলেট পরিকল্পনা ও বাস্তবায়নে জনাব মোহাম্মদ রাহাত আনোয়ার, জেলা প্রশাসক সিলেট, বাস্তবায়ন 2017 খ্রিস্টাব্দ। খুব সুন্দর আসলে একটা বাস্তবায়ন করা হয়েছে। পরিকল্পনা ও বাস্তবায়নে জনাব মোহাম্মদ রাহাত আনোয়ার, সাবেক জেলা প্রশাসক সিলেট। আপনার অনেক কথা উপভোগ করা, ইনশাআল্লাহ লাইভটা শেয়ার করবা, শেয়ার মাধ্যমে দেখার সুযোগ করে দিবা। আমি একটা আপনাদের আমি দূর থেকে একটু দেখাই আর বিষয়টা তুলে দেওয়ার চেষ্টা করি, আর যাতে আপনারা দেখতে পারেন। আমি দোকান ঠিক কোর্ট পয়েন্টও আছি, এও দোকা আমি কিন্তু আশেপাশে আছি। ঠিক জেলা প্রশাসকের কার্যালয় আছে, জেলা প্রশাসক কার্যালয় ঠিক আমি অপোজিট সাইডে আছি। একটা খালি জায়গার মাঝে খুব সুন্দরভাবে বিষয়টা সিলেটের ইতিহাস ঐতিহ্য আংশিকভাবে তুলিয়া ধরা হয়েছে। এই গাড়িটা দেখলেও আসলে মন ভরে যায়।
তো গাড়িটাও খুব সুন্দরভাবে রাখা হয়েছে, আলাদা একটা জায়গার মাঝে সুন্দরভাবে রাখা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, ইনশাল্লাহ আপনারা লাইভ দেখছেন, উপভোগ করছেন। যারা দেখছেন না এখন পর্যন্ত আইয়া ইনশাল্লাহ আপনারা দেখবা, উপভোগ করবা। সবাই ভালো থাকবা। আমি অত সময় আশফাক আপনাদের লগে আসলাম। ইনশাল্লাহ পরবর্তী সময়ে কোনো এক সময় আবার লাইভ হওয়ার চেষ্টা করবো। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।